এটা আমাদের হাটগ্রাম সোনালী সৈকত নামে পরিচিত পার্ক। এখানে সুন্দর পরিবেশে কাজ করা হয়েছিল, টয়লেট এবং গোসলখানা দিয়েছিল। দুঃখের বিষয়, আমরা টয়লেট গোসলখানার কি পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর জন্য ভিতরে ঢুকলাম। বর্তমানে কিছু নোংরা ছেলেপেলে আছে, তারা এগুলোকে একদম নষ্ট করে ফেলেছে। দেখেন কি একটা অবস্থা, টয়লেটের যে অবস্থা, এটা সরকারিভাবে করা হয়েছিল, কাজটা অনেক সুন্দর করে করছিল, কিন্তু দুঃখের বিষয় এগুলো সব নষ্ট করে ফেলেছে। আমাদের সোনালী সৈকতের নিচে যে ধান, আসলে আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগলো। এখন যে ধানের মৌসুম, অনেক সুন্দর ধান হয়েছে, শুধু ধান আর ধান, সারা চকে শুধু ধান। এই যে আমাদের ধানের কি অবস্থা, আশা করি আল্লাহ দিলে ভালো হবে। আপনাদের এক সাইড দেখালাম, আর এক সাইডে দেখেন কি পরিবেশ। পার্কের যে সুন্দরভাবে কাজটা করা হয়েছিল, সেটা একদম নষ্ট করে ফেলাইছে। মানুষ কতটা খারাপ দেখেন। এই জিনিসগুলো কি একটা পরিস্থিতি। সবগুলো ভেঙে চুরে তছনছ করেছে। কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আশা করি আবার, এই যে আমাদের বাচ্চু ভাই, ওনাকে পার্কের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু উনি ঠিক মতো না থাকার কারণে এরকম দুর্দশা। এই যে পার্ক, ধানগুলো হয়েছে খুব সুন্দর, অনেক সুন্দর ধান ক্ষেত। এটা পার্কের নিচে। পার্কের নিচের যে সুন্দর, এত সুন্দর একটা দৃশ্য হয়েছে, আসলে আমরা ভাষায় বোঝাতে পারতেছি না। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, শুধু ধান, শুধু ধান আর ধান। এখান থেকে নিচে তাকালে মনে হয় যে কত উপরে আছি, এরকম মনে হয়। এটা হলো হাটগ্রাম সোনালী সৈকত পার্ক। একসময় এটা খুব জনপ্রিয় ছিল, এখনও আছে, কিন্তু রোডটা ভাঙা থাকার কারণে লোকজন আসা যাওয়া করতো না। এখন বর্তমানে লোকজন আসে, প্রচুর পরিমাণ লোক এখনও হয়, সমস্যা নাই। আপনাদের দেখাতে পেরে ভালো লাগলো। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।